সংস্কারটাকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করেছে। হ্যাঁ, আবার হচ্ছে আমাদের একটা শপথ, এটা হচ্ছে 24শে গণ অভ্যুত্থানের পর আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। আমরা জানি যে 16 বছর শহীদ শেখ হাসিনা আমাদের বাংলাদেশ যেভাবে চালিয়েছে, এটা আইন ব্যবস্থা, আপনার সংবিধান তার নিজের একটা আঁকড়া বানিয়ে যাচ্ছে। আমরা চাই এটা জনগণের হাতে আছে। আমরা নিজেদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোটের ভোটে হ্যাঁ জয়যুক্ত করার সবচেয়ে বেশি জরুরি। যদি প্রাইমারিলি দেখেন যে বিচার বিভাগ, তো বিচার বিভাগ তো দেশের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান এবং সেইখানে মানুষ ন্যায় বিচারটা প্রত্যাশা করে। আপনারা জানেন আমাদের হাদি ভাই অনেক দিন হয়ে গেছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচারটা কিন্তু এখনও নিশ্চিত করা হয় নাই। তার একমাত্র কারণ হচ্ছে বিচার বিভাগের নিরপেক্ষতা নাই, বিচার বিভাগের সেই ক্যাপাবিলিটি নাই। এবং এই ঐক্যমত্য কমিশনে বিচার বিভাগের সংস্কার নিয়ে কিন্তু আলাপটা এসেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এই বিচার বিভাগের সংস্কারের ব্যাপারটাতে বিএনপি এবং অন্যান্য আরও রাজনৈতিক দল দ্বারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই সংস্কারটাকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং সেই সংস্কারটাকে বাস্তবায়ন করার জন্যই গণভোটের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশের মানুষ মতামত দিবে যে আসলেই তারা বিচার বিভাগ সংস্কার চায় কিনা, তারা হত্যার বিচার চায় কিনা, তারা গুম খুনের বিচার চায় কিনা, তারা অন্যায় অত্যাচারের বিচার চায় কিনা। গণভোটে অবশ্যই হাত দিবেন। আমাদের সংস্কারের জন্য গণভোটে হাত দিবেন। 1400 শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, গণভোটে হাত দিবেন। আপনি বিষয়টা যেরকম জানেন, অনেকেই জানেন না। আমরা সারা দেশেই ছাত্রশক্তির হ্যাঁ যাত্রা করছি গণভোটে হ্যাঁ জনজট তৈরি করার জন্য। আজকে আমাদের বরিশালের প্রোগ্রাম ছিল, আমরা আজকে সভা করেছি, আমাদের সাংগঠনিক নির্দেশনায় গিয়েছে আমরা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলায় এটি করবো, আমাদের নেতাকর্মীরা করবেন। আমরা আজকে বরিশাল সদরেও লিফলেটিং করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি। আশা করি গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে।